প্রিয় ছাত্রছাত্রী এবং বন্ধুরা, ইতিমধ্যেই আমরা চলে এসেছি SVMCM বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে। আজকের ভিডিওটিতে কিন্তু আমরা ডিটেলসে এখানে দেখার চেষ্টা করব ঠিক কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে 2024-25 স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপের, এবং ফর্ম ফিল আপ ডেট কবে থেকে রয়েছে, পুরো প্রসেসটা কবে শেষ হতে চলেছে। তো পুরো ভিডিওটা আমাদের সঙ্গে দেখার চেষ্টা করো এবং ডিটেলস আলোচনা জানার চেষ্টা করো। তার পূর্বেই বলে দেই, নিচে তোমরা একটা লেখা দেখতে পাচ্ছ, সাজেশন। নবম শ্রেণী, দশম শ্রেণী, একাদশ, দ্বাদশ অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দেবে এবং কলেজে পড়াকালীন তোমরা কম্পিটিটিভ চাকরির পরীক্ষা নিচ্ছ, প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ এই চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। চলো ডিটেলসে দেখে নেওয়া যাক। এই মুহূর্তে এবার আমরা চলে যাচ্ছি অফিসিয়াল সাইট SVMCM বা ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপের অফিসিয়াল সাইটে। এখানে সম্পূর্ণভাবে তোমরা ডিটেলসে বিষয়টিকে দেখে নাও। প্রথমেই দেখতে পারবে SVMCM কন্যাশ্রী অ্যাপ্লিকেশনের এই পর্বে দেখতে পাচ্ছ এখনও অবধি কিন্তু পুরো প্রসিডিওরটা 2023-এর শো করছে। এখানে খুব ভালোভাবে যদি তোমরা লক্ষ্য করো, ফ্রেশ অ্যাপ্লিকেশন 2023, রিনিউয়াল অ্যাপ্লিকেশন 2023, ফ্রেশ কন্যাশ্রী অ্যাপ্লিকেশন 2023 এখনও শো করছে। ওপেনিং ডেটের ক্ষেত্রেও দেখতে পারবে সবগুলোই 2023-এর সেপ্টেম্বর নাগাদ প্রায় শুরু হয়ে গিয়েছিল, এবং ক্লোজিং ডেট 9/8/2024 অর্থাৎ অগস্ট 2024 নাগাদ কিন্তু এই পুরো যে 2023-এর অ্যাপ্লিকেশন হয়েছিল তার টাকা ঢুকে যাওয়া, তার সমস্ত পর্ব, সমস্ত কিছু যা অফিসিয়াল কাজ বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছানো সহ পুরো প্রসিডিওর শেষ হয়ে গিয়েছে। এবার প্রশ্ন আসে, তোমাদের ক্ষেত্রে কবে কি হবে? তো সেটাও এবার একটু আলোচনা এবছরের ক্ষেত্রে যেটা মনে হচ্ছে। দেখবে তোমরা যদি এর আগের বছর দেখে নাও, জুলাই মাসে কিন্তু শুরু হয়ে গিয়েছিল সম্পূর্ণ প্রসিডিওরটা, অর্থাৎ ফর্ম ফিল আপ, অ্যাপ্লিকেশনের অফিসিয়াল নোটিশ চলে আসা, রিনিউয়াল অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাওয়া, এবং 2024-এর আগস্টে গিয়ে সম্পূর্ণ বিষয়টা শেষ হয়েছে। তো এবছর যেটা মনে হচ্ছে এবং আশা করা যাচ্ছে, ইতিমধ্যেই অফিসিয়াল বিভিন্ন সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, সেপ্টেম্বর 2024-এই কিন্তু শুরু হয়ে যাচ্ছে ফর্ম ফিল আপ, অর্থাৎ আগামী মাসের মধ্যেই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। কোন কোন বিষয়কে তোমরা খুব গুরুত্বপূর্ণ সহকারে মনে রাখবে এই ফর্ম ফিল আপ করার সময়? প্রথমেই বলে দেই, 100% শিওর সেপ্টেম্বরে শুরু হতে চলা এই ফর্ম ফিল আপে তোমাদের যে বিষয়গুলোকে মাথায় রাখতে হবে সেগুলি হচ্ছে ডেট অফ বার্থ সার্টিফিকেট, আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, মোবাইল নম্বর লিঙ্ক। এই জিনিসগুলোকে তোমরা এই যে বাকি মাত্র সময় রয়েছে এই মাসখানেক, এর মধ্যে তোমরা কিন্তু এটাকে কমপ্লিট করে নাও। কেন? গত বছরের ক্ষেত্রে দেখা যাবে বিভিন্ন ছাত্রের ফেল হয়েছিল এইগুলিতে গন্ডগোল থাকার জন্য। কারো বা ডেট অফ বার্থ এবং আধার কার্ডের নাম মেলেনি, কিংবা অ্যাডমিট কার্ডের সঙ্গে আধার কার্ডের নাম মেলেনি। এইসব বিষয়কে কিন্তু তোমরা মাথায় রাখো। তো প্রথমেই একটা কাজ করে নাও, আধারের সাথে মোবাইল লিঙ্ক এখনও না থাকলে মোবাইল নম্বর লিঙ্ক করে ফেলো চটপট। বায়োমেট্রিক আপডেট না থাকলে সেটাও এবছর করে নাও, যেহেতু 15 বছর বয়স হয়ে গেলেই বায়োমেট্রিক আপডেট করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপরে যে ব্যাপারটা চলে আসে সেটা হচ্ছে, ফর্ম ফিল আপ ডান, সব কিছু কমপ্লিট, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে কেন টাকা পৌঁছচ্ছে না? সেক্ষেত্রে দেখা যায় ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে টাকা না পৌঁছানোর অন্যতম একটি কারণ হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট প্রায় বন্ধের মুখে। ব্যাপারটা কি? আসলে ব্যাংক অ্যাকাউন্টের KYC যদি সঠিকভাবে তোমরা আপডেট না দিয়ে থাকো, কিংবা ব্যাংক অ্যাকাউন্টে দীর্ঘদিন ধরে যদি লেনদেন না হয়, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু বন্ধের মুখে থাকে। অফিসিয়ালি সেটা বন্ধ বা ক্লোজ না হয়ে ব্যাংক অ্যাকাউন্টটিকে কিন্তু এক প্রকার কীভাবে বলতে পারি তোমাদের, আমি এটা সহজভাবে বলে দিতে পারি, সেটাকে কিন্তু শীত ঘুমে পাঠিয়ে রাখা হয় ব্যাংক থেকে। তো সবার প্রথম যে কাজটি করবে সেটি হচ্ছে KYC আপডেট দিয়ে নাও তোমরা এখনই।
এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে দেখো আধার এবং মোবাইল নম্বর লিঙ্কটা ঠিক রয়েছে কিনা, কেননা ফর্ম ফিল আপ কিন্তু সেপ্টেম্বর 2024 থেকেই শুরু হতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে ফেলো এবং বন্ধুদের কাছে শেয়ার করে ফেলো সম্পূর্ণ ডিটেলসের এই ভিডিও।